আমাকে একটু সাহায্য করেন, আমি অনেক বিপদে পড়ছি, আমাকে আপনারা হেল্প করেন। আপনারা আমাকে আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, বাংলাদেশের সরকারের কাছে আমার মতো একটা এতিম মেয়ে, অসহায় মেয়েকে আপনি হেল্প করেন। আমার হাজবেন্ডটা জেলে আছে, প্রবাসে। ওখানে এমন কোনো ব্যক্তি থাকলে আমাকে কেউ সাহায্য করে। আমি ওমান আবু বালিতে আছি। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আমার পাশে যে আফুটাকে দেখতে পাচ্ছেন, ইনি বর্তমানে ওমানে আছেন। যদি কেউ পারেন ওনাকে সাহায্য করেন। উনি ওমানের আবু বালিতে আছেন। যদি কেউ পারেন ওনাকে সাহায্য করেন। খুবই বিপদে আছেন, খুবই সমস্যা আছেন। যদি কোনো প্রবাসী ভাই পারেন ওনাকে সাহায্য করেন। তো প্রবাসী ভাইরা কেন সাহায্য করবেন, কি সমস্যা, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং পুরো ভিডিও না দেখে কোনো ভাই বাজে মন্তব্য করবেন না। ঠিক আছে? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি প্রবাসক কিংবা দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রবাসী ভাইরা, তিনি এবং তার হাজব্যান্ড, তারা দুজনেই ওমানে বর্তমানে আছেন এবং দীর্ঘদিন ধরেই রয়েছেন ওমানে। তো তার হাজব্যান্ড একটা ওমানের নাগরিকের বাসায় জব করেন। যারা আরব কান্ট্রিতে আছেন, প্রবাসে আছেন, তারা জানেন। ঠিক আছে? আরবদের ঘরে বিভিন্ন কাজের জন্য লোক নেয়, ড্রাইভিং, খানা রান্নাবাড়া করার জন্য লোক প্রয়োজন হয়। তো তার হাজব্যান্ড কাজ করতেন ওইখানে। তো ওইখানে কাজ করার সুবিধায় তার ওয়াইফকে দেশ থেকে নিয়ে আসেন। তো ওই ওমানি নাগরিকের বাসার পাশেই একটা রুম দেয়, সেখানে তারা ওয়াইফ হাজব্যান্ড থাকতেন ওই বাসায়, ওমানের তার কপিলের বাসায়, মালিকের বাসায়। তো সেখানে আরও বাংলাদেশি ভাইরা রয়েছেন। তো তার যেহেতু ওয়াইফ আছেন ওইখানে, তো কাজের ফাঁকে ফাঁকে তার ওয়াইফকে সময় দিতেন, বাসায় যেতেন, কথা বলতেন। তো এতে কাজের সমস্যা হতো কিছু। ঠিক আছে? তো আরও যে বাংলাদেশি ভাইরা রয়েছেন তারা হিংসা করতো। তারা বলতো যে ভাই কাজে রেখে কেন এত কথা বলিস, ঠিক আছে, কাজের সমস্যা হয়। ঠিক আছে? তো পারলে তোর বোর কাছে যা থাক, সারাদিন কাজ করা লাগবে না, এরকম নানান ধরনের কথাবার্তা হতো। তো এক পর্যায়ে তাদের মালিকের কানে যায় কথাগুলো, তারা শুনতে পায়, তার কপিলে, ওমানি সেই নাগরিক। তো এটা শোনার পর সেই তার যে আফুর যে হাজবেন্ড, তাকে বলে যে তোর ওয়াইফকে তুই দেশে পাঠায় দে। ঠিক আছে? তো এক পর্যায়ে এরকম সমস্যায় দেশে পাঠানো নিয়ে, তো ওই ভাইটা রাজি হয় না যে আমার ওয়াইফকে কেন আমি দেশে পাঠাবো, কি সমস্যা, যদি সমস্যা হয় তাহলে আমি কোম্পানি থেকে চলে যাব। তো এক পর্যায়ে এই কোম্পানি থেকে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো ওমানি নাগরিক তাকে ছাড়তে চাচ্ছিল না। ঠিক আছে? তাকে বলছিল যে একবারে দেশে চলে যা। তো সে বলতেছে না, আমাকে চেঞ্জ করে দেন, আমি অন্য কোনো জায়গায় যা থাকবো। তো যাই হোক, এক পর্যায়ে টাকার মাধ্যমে রাজি হয়। 3 লাখ টাকা দাবি করে সেই ওমানি নাগরিক। তো 3 লাখ টাকা দাবি করার কারণে সেই 3 লাখ টাকা দিয়ে আমার ভাইটি চেঞ্জ হয়, ওই কোম্পানি থেকে চলে যায়, মানে যাওয়ার অনুমতি দেয় ওই কফিলে। তো যাই হোক, চলে গেল। তো ওই ওমানি নাগরিক যে কফিল, তার মালিকে, সে মালিকে কি করছে, তাকে যখন মানে অনুমতি দিচ্ছে যাওয়ার জন্য, বাইরে কাজ করার জন্য, তো তিনি কি করছে, ওই ভাইটি জানেও না, না জানিয়ে তার বিরুদ্ধে একটা মামলা করছে ওই তার মালিকে। কি মামলা করছে, সেটা হচ্ছে চুরির মামলা, যে আমার বাড়ি থেকে চুরি করে চলে গেছে। তো আমার ভাইটি জানতো না, মানে ওই আপুর জামাইটি তিনি জানতো না। তো না জানার কারণে কিছুদিন পরে তাকে পুলিশে ধরে নেওয়া যায়। তো ধরে নেওয়া যায়, এখন বাসায় থাকে, ওমানের নাগরিকের এই কপিলের বাসায় তার ওয়াইফ থাকে। তো ওইখানে গিয়ে বিভিন্ন সমস্যা করে, বলতেছে যে তোর হাজব্যান্ডকে ছেড়ে দিব তুই যদি আমার সাথে, মানে এরকম অনেক কুপ্রস্তাব দেয়। ঠিক আছে? তো আফুটি রাজি হয় না। তিনি একটি ধার্মিক আফু, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো তিনি রাজি হন না। তো রাজি না হওয়ার কারণে বলে যে তুই 5 লাখ টাকা দিলে তোর হাজব্যান্ডকে আমরা জেল থেকে নিয়ে আসবো, ছাড়িয়ে দিবে পুলিশে। তো তার ওয়াইফ কি করে, তার এই হাজব্যান্ডের মানে আত্মীয় স্বজনদের কাছ থেকে কথা বলে 5 লাখ টাকা এনে ওই কপিলের কাছে দেয়। তারপরও তাকে ছাড়ে না, 5 লাখ টাকা মেরে দেয়। তো ঠিক আছে, তারপর ছাড়ে না, তারপর আবার তাকে কুপ্রস্তাব দেয়। ঠিক আছে, তুই যদি আমার সাথে বিয়া বসিস, আমার সাথে খারাপ কাজ করিস, তাহলে তোর হাজবেন্ডকে ছেড়ে দেবো। তারপর আমার ওই আপুটি রাজি হয় না। তো রাজি না হওয়ার কারণে ওই আপুটাকে ওমানের ওই বাসা থেকে বের করে দেয়। তো চিন্তা করেন যে একটা মহিলা মানুষ, তার হাজবেন্ড কিনা থাকতো, সে বিদেশে কিচ্ছু চেনে না, সেই ওমানি নাগরিক মানে একটা অমানুষের মতো কাজ করে সেই আপুটাকে একটা বাইরে বের করে দেয়, একটা বিবৃতকর পরিস্থিতির মধ্যে ছেড়ে দেয়। ঠিক আছে? অসহায় অবস্থায়। তো চলে আসেন, কোনো না করে আল্লাহর অসীম রহমতে সে আপুটি একটা প্রবাসী ফ্যামিলির ঘরে বর্তমানে অবস্থান নেয়, মানে একটা আন্টির বাসায় তিনি সাহায্যে আছেন বর্তমানে। তো
এরকম সমস্যা আমাদের অনেক প্রবাসী ভাইদের সাথেই করতেছে। মানে ওমানের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিয়ে দেখি। তো তিনি বর্তমানে অনেক অসহায় অবস্থা আছেন। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে সরকারের কাছে, এবং আমাদের ওমানে যে এম্বাসি রয়েছে বাংলাদেশের, সেখানে আকুল অনুরোধ যে এই বোনটার পাশে থাকতে, এই বোনের সমস্যা সমাধান করতে, সত্য মিথ্যা যাচাই করে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য, যাতে তার হাজব্যান্ড যাতে ফিরে আসে তার কাছে, এবং তাদের দুজনকে যাতে সম্মানের সাথে দেশে নিয়ে আসা হয়। তো আশা করি যে এই আফুটার পাশে দাঁড়াবে আমাদের বাংলাদেশ সরকার, এবং ওমানের যে এম্বাসি রয়েছে আমাদের বাংলাদেশের, সেখান থেকেও কিছু একটা বিবৃতি দেওয়া হবে। তো আশা করি যারা ওমানের থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই এই আপুটির আশেপাশে যদি কেউ থেকে থাকেন, তাহলে তাকে অর্থ দেওয়া হোক, তাকে কোনো পরামর্শ দেওয়া হোক, তাকে সাহায্য করেন আপনারা। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।